হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং। তো চলো, সকাল সকাল উঠে পড়েছে। এই দেখো বিছানা আছে, তো বিছানাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো আমরা এই মাত্র উঠেছি। বাড়িতে সেরকম কোনো কাজ নেই, তো রাতে খাওয়া দাওয়া মানে সে সন্ধে হয়ে গেছে খেতে আর করতে। আর আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম পাতা ওই গোরস্থানে সব জড়ো করে রেখে দিয়েছিলাম, তো আনতে গিয়েছিলাম। তো লেট হয়ে গিয়েছিলো কালকে, আর সকালে পান্তা ভাত খাওয়া হয়েছিল। আর এসে টিয়ে রান্না করতেই চান করতে করতেই একবারে মানে দুপুর হয়ে গেছিলো। দুপুর বলতে সে সন্ধ্যে টাইমটায় সবাই ভাত খাওয়া হয়েছে। তো ভিজে ভাত খেলে নয়, পান্তা ভাতটা খেলে নয়, পেটের মধ্যে মানে ও হজম হতে চায় না, ড্যাব ড্যাব করে। তো এই আর কি, খেতে ভালো লাগে কিন্তু। তো এটাই আর কি, তার জন্যেই মানে কোনো থালা বাটি আর মেটও ছিল না, তার জন্যেই আর তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করবো না আজকে, কেননা এমনি আজকে কাজ নেই আমার। তো মশারিগুলো বিছানাগুলো সবই মেয়েরা তুলবে, আর আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দিই। আর আমরা আজকে কি হয়েছে জানো তো, আমরা উঠতে উঠতেই না চলে গেছে মাছ দাদা বেরিয়ে। তো লেট হয়ে গেছে, তোমাদের দাদা ঝটপট করে উঠে ওই চটপট করে আলুটা ভেজে নিয়ে নিজেই ভেজেছে। ভেজে টিয়ে টিফিনে নিজে ভাত বেড়ে খেয়েছে, খেয়ে টিয়ে দিয়ে উনি চলে গেল তাড়াতাড়ি করে। লেট হয়ে গেছে উঠতে আমাদের। তো সেই আমাদের শালু পুজোর সেই ইয়েগুলো এখনও আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে এখনও। তো চলো, তো এনার্জিগুলো এখনও মানে কি বলবো, গায়ে হাতে এত পরিমাণে ব্যথা। তো চলো বেশি আর বক বক করবো না, রান্নার দিকে যাই। আর বিছনাগুলো মেয়েরা তুলুক। আর এইখানটায় ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, এই মাত্র উঠলো ও। তো চলো পাড়ের দিকে যাই। আমার বিরাজ করাও হয়ে গেছে, এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা পড়ে আছে। আজ মনে করছি গরমকাল পড়ে গেছে, তো আজ মনে করছি আমি ওই ইয়ে করবো, কুল দিয়ে আলু দিয়ে একটু টক করবো মনে করছি। কী করবো, ও চলে গেছে, একটাও বাজার নেই। আর বাজার আসতে না সেই ইয়ে হয়ে যাবে, সেই দুপুর হয়ে যাবে। আর দুপুরবেলা আমার রান্না করতে একদম ভাল লাগে না, করবো গরমকাল পড়ে গেছে, তো যত তাড়াতাড়ি মনে করি যে সকাল সকালে রান্নাটা চাপিয়ে দেবো আমি। তো চলো, তো ছাতুগুলাটা এই যে খাওয়া হচ্ছে না, ছাতুটা খাওয়া হচ্ছে না, আর অল্প কটা আছে, এটা খেয়ে নিতে হবে। তো চলো ফ্যামিলিরা, বাজার এসছে, আর এই মাজুরটা বার করে দিলাম, এটা ধোবো। রান্না ভাত আমার হয়ে গেছে, সবজি দাদা এসছে, চলো সবজি দেখি। हेलो हेलो কাঁচা কলা আছে? কাঁচা কলা নেই, পাকা और ऊपर में ज़्यादा ये लगे चला रेडी करना है मुका करना है কি নেবো? উচ্ছে ইয়ে দাও, चला गया তিনটে দাও ডাটা। 10 টাকার নাও। এর উপর এ ডাটা নিচ্ছি, আর এখানে নেব উচ্ছে। বেশি আমাকে দাও তো একটা, উচ্ছে দিয়ে ডাটা দিয়ে রান্না করবো না আজকে। একটা করে একটা আমাকে দাও। আমার কাছে কিছু নেই শোনা, তোমাদের ওই ইয়া থেকে দিয়ার মনে যাও নিয়ে এসো। তো চলো, এখানে বেগুন নিয়ে নিয়েছি, বেগুন দিয়ে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে রান্না করব। কাঁচকলাটা থাকলে ভালো হতো, তাহলে আমি ওই শুক্তো করে নিতাম একবারে বড়ি নিয়ে এসে। তো চলো আলুটা বার করে নিয়ে আসি। তো চলো, এই যে আলু বার করে নিয়েছি, এবার কাটাকুটি আরম্ভ করতে হবে। ভাত হয়ে গেছে, আলু আর এই যে আজকে এই তরকারি হবে, ডাঁটা বেগুন ডাঁটা উচ্ছে আর আলু দিয়ে একটা ঘন্ট করবো। তো চলো, কাজ করা থাকলে শুক্তো রান্না করতাম। তো চলো ফ্যামিলিরা, এখানে আমি উচ্ছে ভাজা করে নিচ্ছি, এই যে ডাঁটায় দেবো বলে। আর ওইদিকে মেয়ে আমার তিল বার করেছে, এই যে তিল দেবো একটু। তো হ্যাঁ হবে। তো চলো এখানে এই যে উচ্ছে ভেজে নিয়েছি, এরপর আমি দেবো পেঁয়াজ, এই যে তো চলো পেঁয়াজ দিয়েছি, আবার 5 ফোড়নটা আগে দেওয়ার কথা ছিল, কিন্তু পেঁয়াজটা আগে দিয়ে দিতে, এখন দিচ্ছি 5 ফোড়ন অল্প করে। আদা রসুন, এটা ডাঁটা আলু এই যে ঢেলে দিচ্ছি, বেগুন, নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ লঙ্কা দিয়ে দেবো।
সব গুঁড়োটা ঢালানো হতো, এই যে প্যাকেট থেকে নিয়ে আমি দিলাম। তিলটা ইয়ে করে নিয়েছি, থেতো করে নিয়েছি। এই যে তিলটা নড়াই আর বাটি দিব, শিল নড়াই বাটা হয়ে দিব, এইটাই এই হামাল ডিশটির সাহায্যে এটাকে থেতো করে নিয়েছি। এটা একটু জল দেবো, দিয়ে তারপরে তিলটাকে তরকারির মধ্যে অ্যাড করে দেবো। উচ্ছে কটা, ভাজা উচ্ছে কটা একটু দিয়ে দিচ্ছি। এই যে একটু কষে নেবো তরকারিটা। তো চলো তিলটা মানে তিল বাটাটা দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, কেননা ওই যে বললাম না, মেয়েদের করে ফোন ধরতে দিলে ওদের নিজের কাজটা আগে করবে, তার জন্যই আমার হাতে ওরা বকুনি খায় ওরা, মানে সেটা তোমাদের সাথে শ্যুট করতে পারলাম না। এই একা হাতে ক্যামেরা ধরা রান্না করা হয় না। তো চলো তিল বাটাটা দিয়ে দিয়েছি আমি। এখন আমি একটু কষে নেবো এটা, তারপরে জল দেবো। তো চলো কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। তো চলো ফ্যামিলিরা রান্না হয়ে গেছে, এরপর আমি নুনগুলো নেড়ে দিচ্ছি, তারপরেই খেতে বসবো। তো চলো, তো চলো ফ্যামিলিরা ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে একটু সকাল সকাল একটু রান্নাটাও হয়ে গেছে, গরমকাল পড়ে গেছে বলে। তো কাছে নিয়ে এসো। তো এই হলো, তো চলো এই হলো উচ্ছে ডাঁটা বেগুন আলু আর ডাঁটা দিয়ে আর কি দিয়েছি, তিল দিয়েছি। তিল একবারে পরিষ্কার ফ্রেশ তিল দিয়েছি। দাঁড়াও তিলটা দেখাই আমি তোমাদের ঘরে। হলো দেখো, একবারে ফ্রেশ তিল, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে একদম, এই যে একবারে ফ্রেশ তিলটা। তো এটা দোকান থেকে কিনে নিয়ে এসে রেখে দিয়েছি, এটা আমি ওই তরকারি মরকারি দেওয়ার জন্য। তো এটা বেড়ে নিই। তো তরকারি আমার মানে আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে সেটা তো আমি তো জানি না, সেটা তোমরাই বলতে পারবে, তাই না? তো তোমরা অবশ্যই বলবে কমেন্টে, এটাই আশা করে থাকবো আমি। তো চলো ভাতটা বেড়ে নিই। এটা হলো মাংসর তরকারি, একবারে মানে আংড়াই একবারে ইয়ে করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি এটা, এই যে। তো চলো এক পিস আছে, এটা কালকে রাতে মানে দুপুরে রান্নাটা। তো চলো হলো ভাত তরকারি। আমি ভাত যখন খিদে পাই তখন খুব পরিমাণে ভাত আমি নিই, তো খিদে পেলে নিই ভাত। এটা আমার অল্প নেওয়া হয়েছে, মানে সেরকম খিদেটা মানে অল্প অল্প আছে খিদেটা। তো যতটা খেতে পারি ততটা ভাতটা নিয়েছি। তো ভিজে ভাত আছে, মনে করছি ওটা রোদ, খুব একটা রোদ দিলে, প্রচণ্ড পরিমাণে রোদটা উঠলে তখন খেতে ভালো লাগবে ওটা। এই যে জল ঢালা ভাত, এই যে জল ঢালা ভাত রেখে দিয়েছি কালকেকার। তো চলো আমি ওই বাড়িতে যাবো, ওই বাড়িটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই বাড়িটা প্রচণ্ড পরিমাণে গরম। তো ভিডিওটাকে আমি এন্ড করবো, তো চলে এসো আমার সাথে। তো ওদিকে আমার চুলোর পাটটা নেতা দিয়ে হয়ে গেছে, এই যে, আর এই বাড়িটাও আমি মুছে নিয়েছি। তো চলো সাথে একটা বোতল নিয়ে চলে এলাম, ভাত খাবো তো। আর আমি ডাঁটা খেতে ভালোবাসি বলে তো এক বাটি ডাঁটা নিয়েছি, এই যে। তো চলো ভাত খাই আমি, খিদে পেয়েছে, তোমরাও চলে এসো, যার যার খিদে পেয়েছে শ্যামলী দিদির বাড়ি চলে এসো। তো এই ভাতটা সকলে মিলে ভাগ করে খাবো, তাই না? তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতে চাই না, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। তো চলো তাহলে টাটা বাই বাই, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার বন্ধুরা। তো চলো তাহলে, কেমন, টাটা।